বন্ধুরা, আকাশে সাধারণ কোনো যাত্রীবাহী বিমান দেখলে আমাদের বেশ অবাক লাগে, তাই না? কিন্তু চিন্তা করুন, আকাশে যদি এমন এক দানব উড়তে থাকে যার নিজের ওজনই 200 টন, আর যার পেটের ভেতর 4 থেকে 5টি আস্ত বাস বা ফাইটার জেটের মতো ভারী জিনিস অনায়াসে ঢুকে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি বিশ্বের সবচেয়ে বড় সুপার কার্গো প্লেন নিয়ে। কিন্তু আসল রহস্য অন্য জায়গায়। সাধারণ একটি প্লেন বাতাসে ওড়া এক কথা, আর 200 থেকে 300 টন মালামাল নিয়ে 3 থেকে 4,000 মাইল দূর পাড়ি দেওয়া সম্পূর্ণ ভিন্ন কথা। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত ভারী এক লোহার তৈরি দানব বাতাসে কিভাবে ভেসে থাকে? যদি আকাশে ইঞ্জিনের প্রোপেলার বন্ধ হয়ে যায়, তবে কি এটা পাথরের মতো মাটিতে আছড়ে পড়বে? আর কেনই বা মালামাল একটু এদিক সেদিক হলে আস্ত বিমান আকাশে উল্টে যায় না? আজকের ভিডিওতে আমরা কার্গো প্লেনের ভেতরে সেই সব গোপন মেকানিজম দেখব যা আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের মনে হতে পারে এত ভারী জিনিস নিশ্চয়ই বিমানের বিশাল ইঞ্জিনের শক্তিতেই আকাশে ভাসে। কিন্তু বাস্তবে ইঞ্জিন বিমানকে বাতাসে ভাসায় না। ইঞ্জিন শুধু বিমানকে সামনের দিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। আসল জাদুকরী ঘটনা ঘটে বিমানের ডানায়। একে বলা হয় অ্যারোডাইনামিক লিফট। কার্গো প্লেনের ডানার আকৃতি সাধারণ বিমানের মতো সমতল হয় না। এটি উপরের দিকে একটু বাঁকানো এবং নিচের সমতল থাকে, যাকে এয়ারফল বলা হয়। বিমান যখন দ্রুত গতিতে ছোটায় তখন ডানার উপরে বাতাস দ্রুত চলে যায় আর নিচের বাতাস আসতে যায়। এর ফলে ডানার নিচে বাতাসের এমন এক প্রচণ্ড চাপ তৈরি হয় যা 200 টন ওজনের বিমানকে উপরের দিকে ঠেলে তুলে ধরে। কিন্তু সাধারণ বিমানের ডানা কার্গোর অত ওজন সামলাতে পারে না। তাই ইঞ্জিনিয়াররা কার্গো প্লেনে ব্যবহার করে হাই লিফট ফ্লাপস। ট্যাক্সি করার সময় বা টেক অফের সময় ডানার পেছন থেকে বিশেষ কিছু অংশ বাটন চেপে বের করে দেওয়া হয়, যা ডানার আয়তন বহুগুণ বাড়িয়ে দেয় এবং অতি ভারী ওজনেও আকাশে ওঠার শক্তি তৈরি হয়। আকাশে তো উঠল, কিন্তু আসল বিপদ শুরু হয় মালামাল লোড বা বোঝাই করার সময়। ধরুন বিমানের ভিতরে একটি ভারী ট্যাঙ্ক বা ট্রাক রাখা হলো, আর হঠাৎ আকাশে গিয়ে বিমানটি একটু হেলল। যদি ভেতরের ট্রাকটি নড়ে ওঠে, তবে বিমানের সেন্টার অফ গ্র্যাভিটি 1 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে, আর বিমানটি ঘুড়ির মতো পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়বে। ইতিহাসে এমন বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই বিপদ এড়াতে কার্গো মাস্টাররা অদ্ভুত এক নিয়ম মেনে চলেন। বিমানের মালামাল তোলার আগে সম্পূর্ণ ওজনের গাণিতিক হিসাব করা হয় কম্পিউটারাইজড সফটওয়্যার দিয়ে। বিমানের প্রতিটি কার্গোকে বিশেষ লকিং পিং এবং হাই টেনশন স্টিল কেবল দিয়ে ফ্লোরের সাথে এমনভাবে লক করে দেওয়া হয় যে বিমান যদি আকাশে 90 ডিগ্রি কাত হয়ে যায়, তবু ভেতরে 1 ইঞ্চি মালামালও সরবে না। এখন ভাবুন, 200 টন ওজনের একটি দানব যখন ঘন্টায় 250 কিলোমিটার গতিতে মাটিতে ল্যান্ড করে, তখন চাকার উপর কতখানি চাপ পড়ে। সাধারণ কার ও বাসের মতো 6 থেকে 8টি চাকা থাকলে ল্যান্ডিংয়ের সময় প্রথম স্পর্শই চাকা ফেটে চুরমার হয়ে যেত। এজন্যই সাধারণ বিমানে যেখানে 6 থেকে 10টি চাকা থাকে, সেখানে আন্তনভ এর মতো সুপার কার্গো প্লেনে থাকে 32টি চাকা। শুধু তাই নয়, এই চাকাগুলোর ভেতরে সাধারণ বাতাস থাকে না, সেখানে ভরা থাকে উচ্চ চাপের নাইট্রোজেন গ্যাস। ফলে যত গরমই হোক, চাকায় আগুন ধরে না বা ল্যান্ডিং শকে চাকা ব্লাস্ট হয় না। সবকিছুই তো ঠিকঠাক, কিন্তু আকাশে যদি দুটো ইঞ্জিন একসাথে বন্ধ হয়ে যায়, কার্গো প্লেন কি সাথে সাথে পাথরের মতো নিচে পড়ে যাবে? উত্তর হলো একদমই না। আপনি জেনে অবাক হবেন, কোনো কার্গো প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও এটি সাথে সাথে নিচে পড়ে না, বরং এটি পাখির মতো বাতাসকে কাজে লাগিয়ে গ্লাইড করতে শুরু করে। প্রতি 10,000 ফুট উচ্চতা থেকে কার্গো প্লেন কোনো ইঞ্জিন ছাড়াই প্রায় 50 থেকে 60 কিলোমিটার পথ ভেসে ভেসে সামনে এগিয়ে যেতে পারে, যাতে পাইলট কাছের যে কোনো এয়ারপোর্টে নিরাপদে ল্যান্ড করাতে পারে। এই বিশাল সুপার কার্গো প্লেনগুলো আছে বলেই আজ বিশ্বের এক প্রান্তের জরুরি ত্রাণ, ভারী যুদ্ধাস্ত্র বা বিশাল আকার পাওয়ার প্ল্যান্টের যন্ত্রপাতি মাত্র কয়েক ঘন্টার মধ্যে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। বাইরে থেকে একে শুধু একটি উড়ন্ত লোহার বাক্স মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞানের এক অবিশ্বাস্য প্রয়োগ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা যদি জানতে চান মহাকাশে কিভাবে স্যাটেলাইটগুলো হাজার বছর ধরে জ্বালানি ছাড়াই ঘুরে বেড়ায়, তবে কমেন্টে লিখুন স্পেস সিক্রেটস। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিপিসি বাংলার সাথেই থাকুন।
বিপিসি বাংলা, সংবাদের আস্থা।